রাজধানীর খামারবাড়িতে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। জজ সাহেবের স্ত্রী সেও পাবেন এটি, একজন ডিসি সাহেবের স্ত্রী সেও পাবেন এটি। কিন্তু প্রথমে আমরা শুরু করব যারা ডিপ্রাইভ, বেশি যারা সমাজে ডিপ্রাইভ। কেন আমরা যারা দুস্থ তাদের দিয়ে আমরা কেন শুরু করব? আপনারা হয়তো বলতে পারেন যে একজন কৃষকের স্ত্রী হয়তো পেতে পারে, এটি তার প্রাপ্য। একজন ইমাম সাহেবের স্ত্রী হয়তো পেতে পারেন, এটি তার প্রাপ্য। কিন্তু ডিসি সাহেবের বা জজ সাহেবের স্ত্রী কেন পাবেন? দেখুন, এই জিনিসটি আমরা এই জন্য পলিসিটি এভাবে নিয়েছি। আমরা যদি কোনো একটি বিষয়, আমাদের যেটা অতীত অভিজ্ঞতা, বাংলাদেশে এরকম বিভিন্ন রাষ্ট্র থেকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়, বিভিন্ন ক্যাটাগরি থাকে, থাকতেই পারে ক্যাটাগরি। কিন্তু যখনই আপনি কোনো একটি ক্রাইটেরিয়া কোথাও ফিক্স করে দেবেন, তখন দুর্নীতির স্কোপটা বেড়ে যায়। দুর্নীতি কিন্তু একটা জিনিসকে যখন আপনি জেনারেলাইজ করে দিবেন, সবাই পাবে, কিন্তু প্রায়োরিটিটা কে আগে পাবে কে পরে পাবে সেটি যখন মোটামুটিভাবে এনশিওর করতে পারবেন, তখন আমরা ধরে নিচ্ছি যে তথ্য বলে যে দুর্নীতির পরিমাণটা অনেকাংশে কমে আসবে, কারণ সবাই তো পাবে, ধীরে ধীরে পর্যায়ক্রমে সবাই পাবে। অবশ্যই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন জজ সাহেবের স্ত্রী বা ডিসি সাহেবের স্ত্রী কার্ডটা পেলেও নিশ্চয়ই উনি সেটা দাবি করবেন না, কারণ তার সেটা প্রয়োজন নেই, সেটা উনি দাবি করবেন না। কিন্তু এই দেশে যেরকম ব্রিটেনে চিলড্রেন্স বেনিফিট নামে একটি বেনিফিট আছে, যেটি রাষ্ট্রের পক্ষ থেকে দেয়। এই দেশের একজন ট্যাক্সি চালক, তার পরিবারও যেমন পায়, তার যদি 12 বছরের নিচে কোনো সন্তান থাকে সে যেমন পায়, একমাত্র রয়্যাল ফ্যামিলি ছাড়া এই দেশের প্রধানমন্ত্রী ওরও যদি একটি 12 বছরের নিচে কোনো সন্তান থাকে, সেও কিন্তু চাইল্ড বেনিফিট পায়। সবার জন্য সেটি প্রযোজ্য, জেনারেল। তো এখন এই যে ফ্যামিলি কার্ডটি কেন আমরা দিচ্ছি? প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আপনি অর্ধেক জনসংখ্যাকে যদি রেখে দেন ঘরের ভিতরে, আপনি কিন্তু এই দেশকে নিয়ে এগোতে পারবেন না। আমরা যেই প্রত্যাশিত বাংলাদেশ চাই, আমরা মনে করি যখন আমরা দেশের বাইরে যাই, সুন্দর দেশ দেখি, ভালো দেশ দেখি, তখন আমরা ভাবি আরে আমাদের দেশটাকে কেন আমরা এরকম করতে পারি না। আমরা সরাসরি ছিলাম তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্যে।